কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিক থেকে দীর্ঘ 2.5 বছর ধরে বিশেষ কিছু চাপের মুখে পড়তে হচ্ছিল। বসেরও নজর ছিল যে কাজ তুমি ঠিক মতো করছো কিনা, অথবা টার্গেট অ্যাচিভমেন্ট করতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলতে হচ্ছিল বেশ অনেক দিন ধরেই। এমনিতেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে সহনশীলতা প্রচন্ড পরিমাণে বেশি থাকে। কোনো কিছু অসুবিধার সম্মুখীন হলেও সেটা কিন্তু হাসি মুখে চেষ্টা করে কিভাবে উতরে যাওয়া যায়। কারোকে বুঝতে দেয় না যে নিজের কষ্টটা কিরকম আছে। তবে সেই পরিস্থিতির বেশ কিছু আমূল পরিবর্তন অতি অবশ্যই ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি করে। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাগণ খুব তাড়াতাড়ি করে 2025 সালে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ভাগ্যের দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং আরো অনেক বিষয় দিক থেকে লক্ষ্য করতে পারবে। আমি মাস তারিখ সহ এখানে উল্লেখ করে দিচ্ছি। অবশ্যই সেই সময়তে এই পরিবর্তনগুলি লক্ষ্য করা সম্ভব হবে এবং সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় দেওয়া থাকবে, যে উপায়গুলিকে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই 2025 সালেতে পালন করবার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য আবার আমি অনুরোধ করলাম। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ, নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমেই বলি, কর্মক্ষেত্রের দিক থেকে যে চাপের সম্মুখীন কুম্ভ রাশির জাতক জাতিকাদের হতে হচ্ছিল সেই চাপ থেকে কিন্তু অতি অবশ্যই মুক্ত হতে লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চ 2025 থেকে। কারণ রাশির দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি দীর্ঘ 2.5 বছর পরেতে সরতে চলেছে। তার ফলেতে কর্মক্ষেত্রে জায়গা থেকে দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই 29শে মার্চের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। যেমন পদোন্নতি, পদ পরিবর্তনে যে চিন্তা ভাবনা বা চেষ্টা চরিত্র করছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা, তার থেকে কিন্তু অতি অবশ্যই সঠিক কোনো পথ খুঁজে পেতে লক্ষ্য করতে পারবে। কাজের চাপ কিন্তু অতি অবশ্যই কমতে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, এপ্রিল মাসের 3 তারিখ থেকে জুন মাসের 7 তারিখ পর্যন্ত রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে এই সময়টুকুতে খানিকটা কিন্তু শত্রুতা অকারণেতে বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন লক্ষ্য করা যেতে পারে। উচ্চ আধিকারিকদের সাথে এই সময়তে কিন্তু খানিকটা মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় কোনো পরিবর্তন করবার আগেতে এই সময়ের মধ্যেতে খানিকটা কিন্তু চিন্তা ভাবনা করাটা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। 29শে মার্চ 2025 থেকে যখন শনি গ্রহ রাশির প্রথম ভাব থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে তখন থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। অকারণেতে মানসিক চিন্তা অনেকদিন ধরে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে। কারণ কি, শনি গ্রহ যেহেতু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছিল তাই দুশ্চিন্তা বৃদ্ধি হওয়া, মানসিকভাবে ভারাক্রান্ত হওয়া, প্রত্যেকটা কাজেতে নেগেটিভ মনোভাব থাকা, সমস্ত কাজেতে করছি করব এইরকম একটা মনোভাব, দায়িত্ব প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সেই তুলনায় সুনাম বৃদ্ধি পায়নি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সকল বিষয় থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্তভাবে মুক্তির সম্ভাবনা 29শে মার্চ 2025-এর পর থেকে লক্ষ্য করা অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে। 14ই মে 2025 থেকে
রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির নবম, একাদশ ও রাশির প্রথম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি। প্রথমেই বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। অতএব যে সকল শিক্ষার্থীরা নতুনভাবে কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, শিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে 14ই মের পর থেকে। অতি অবশ্যই শিক্ষার্থীদের মনের আশা যেমন পূর্ণ হবে, তেমনি কিন্তু জ্ঞান আহরণ করবার জন্য নিজের মধ্যে কিন্তু একটা উৎসুকতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কারণ রাশির প্রথম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। উচ্চ শিক্ষার জন্য নবম ভাবকেও কিন্তু বিচার করা হয়ে থাকে। তাই 14ই মে থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতেও থাকবে, তাই অতি অবশ্যই শিক্ষার্থীরা তার থেকেও কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত সাহায্য পাবে অতি অবশ্যই। অর্থাৎ উচ্চশিক্ষার বিষয়তে কোনো পরিবর্তন বা উচ্চশিক্ষার বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে। পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং নবম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে পিতার স্বাস্থ্য সম্পর্কে চিন্তা যেমন দূরীভূত হবে, তেমনি কিন্তু 14ই মের পর থেকে পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কেরিয়ারের দিক থেকে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নবম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলেতে ধর্মের প্রতি কিন্তু আস্থা বৃদ্ধি হওয়া, ধার্মিক যাত্রা হওয়া, এই সকল বিষয়তে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা 14ই মের পর থেকে। সত্যিকারে বলতে গেলে কি দেবগুরু বৃহস্পতির এই গোচর পরিবর্তন, গোচর অবস্থান পরিবর্তন অনেক ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু লাভবান অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। সব থেকে বড় বিষয় হলো যে রাশির দ্বিতীয় ভাবে শনি গ্রহের গোচর অবস্থান থাকবার ফলেতে 29শে মার্চ থেকে সঞ্চয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব। কারণ কি জ্যোতিষশাস্ত্র মতেতে বলছে যে যেভাবে শনি গ্রহ গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল দুর্দান্তভাবে বৃদ্ধি করে এবং সেই সুযোগ কিন্তু আরো বেশিভাবে লক্ষ্য করা যাবে যখন পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান হবে। তখন থেকে কিন্তু সঞ্চয় বৃদ্ধির জন্য কোনো লগ্নি করবার জন্য বিভিন্ন রকমের রাস্তা অতি অবশ্যই খুলতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ সোনাতে ইনভেস্টমেন্ট করা, শেয়ার মার্কেটেতে ইনভেস্টমেন্ট বা লগ্নি করা, কোনো এফডি করা, এই সকল বিষয় থেকে কিন্তু বিশেষ কিছু লাভবান অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যেরও কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই 14ই মে থেকে যখন ভাগ্যস্থানেও গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির, তখন থেকে কিন্তু ভাগ্যের বিলম্বিত ভাব অতি অবশ্যই কিন্তু কমতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্যতে একটা অতি অবশ্যই দেখবে দুর্দান্ত পরিমাণে পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং ভাগ্যতে কিন্তু লাভ হবেই হবে। কারণ রাশির একাদশ ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। নিজের জ্ঞান কিন্তু বিভিন্ন কারণে বৃদ্ধি পাবে, যেমন তেমনি কিন্তু নিজের ভুলটাকেও শোধরানোর জন্য একটা সুযোগ অতি অবশ্যই 14ই মের পর থেকে কিন্তু লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। নিজের নাম, যশ, খ্যাতি অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু 14ই মের পর থেকে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14ই মের পর থেকে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনেতে প্রশ্ন ছিল যে সন্তান কথার অবাধ্য হচ্ছে, অথবা বিবাহিতদের প্রশ্ন ছিল যে সন্তান সুখ হবে কিনা। সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পঞ্চম ভাবে 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি এই গোচর অবস্থান সন্তান সুখ কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু ফ্যামিলি প্ল্যানের সুখ প্রাপ্তিও অতি অবশ্যই হতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে 14ই মের পর থেকে এবং সন্তানের কাছ থেকে কোনো কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতির খবরও আসতে লক্ষ্য করা যাবে।
প্রেম সম্পর্কের দিক থেকে বলবো বিশেষ কিছু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত 29শে মার্চ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কারণ কি, রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ এবং শনি গ্রহ গোচর অবস্থান করবার ফলেতে অনেকটাই কিন্তু নিজের কথাবার্তার জন্য বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং 29শে মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শনি গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতেই গোচর অবস্থান করবে। তাই নিজের কথাবার্তার জন্য সম্পর্কের মধ্যে অবনতিও অনেক সময়তে লক্ষ্য করা যাবে। 18ই মে 2025 থেকে রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এবং রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে এবং রাশির সপ্তম ভাবেতে 18ই মে থেকে গোচর অবস্থান করবে। বিবাহিত জীবনেতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন 18ই মে থেকে কিন্তু হতেও লক্ষ্য করা যেতে পারে, যেহেতু কেতু গ্রহ গোচর অবস্থান করবে রাশির সপ্তম ভাবেতে। তাই বিবাহিত জীবনেতে ডিস্যাটিসফ্যাকশন মনোভাব অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা যাবে 18ই মে থেকে। সেই বিষয়তে অতি অবশ্যই বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের খেয়াল রেখে চলাটা উচিত হবে অতি অবশ্যই। কিন্তু তবে রাহু গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে অনেকটাই কিন্তু কনফিউশন বৃদ্ধি পেল। দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি যেহেতু 14ই মে থেকে রাশির প্রথম ভাবেতে থাকছে, তাই অতি অবশ্যই কনফিউশনকে অনেকটাই কিন্তু করায়ত্ত করতে লক্ষ্য করা সম্ভবও হবে, যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাস থেকে কিন্তু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। এবার দেখে নিতে হবে জন্মকুণ্ডলীতে সকল গ্রহের অবস্থান কিরকম আছে, সাথে সাথে দশা বা মহাদশা কিরকম চলছে। কারণ মনে রাখতে হবে যে শনির 7.5-এর তৃতীয় চরণ কিন্তু 29শে মার্চ 2025 থেকে শুরু হবে। তাই অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে নিজের জন্মকুণ্ডলীকে সঠিকভাবে বিচার করে নেওয়াটাও উচিত হবে। এবং বেশ কিছু টিপস কিন্তু আমি ইন জেনারেল ভাবে দিচ্ছি, সেই উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। প্রতিদিন কিন্তু কাকপক্ষীকে কিছু না কিছু খাওয়াও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে এবং রাহু গ্রহের দুষ্প্রভাব থেকে অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। চন্দ্রের বীজ মন্ত্র কিন্তু 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করো। ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ। হনুমান চালিসা নিয়মিত পাঠ করলে দুর্দান্ত কোনো ফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।